গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন আর একটা ভ্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকের সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে গেছিলাম, একটা জায়গায় যাওয়ার ছিল, একজনদের বাড়িতে যাওয়ার ছিল। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমার ছেলেকে বলছি যে টাটা করতে, ও টাটা করছে। সো পৌঁছে গেছি সেখানে। আর আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। টাটা, চলে এসেছি আমি আমার ননদের বাড়ি, ননদ কাম বন্ধু, যার সাথে আগের দিন তোমাদের দেখা হয়েছিল। তো আজকে ওর বাড়িতেই আসার আমার একটু প্ল্যান ছিল। এসছি ওর বাড়িতে, থাকা হবে সারাদিন, খাওয়া হবে, আড্ডা হবে। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আর এই যে আমার ছেলে, ও তো পুপুর বাড়িতে এসে ভীষণ মজা পায়। আর এই যে আমাদের রান্নার প্রিপারেশন চলছে, এখানে সব কিছু রেডি করা আছে। আজকে কি রান্না হচ্ছে তোমরা দেখতে পাবে। চলো রান্না লেটস হচ্ছে গো। তাহলে বল। আজকে রান্না হচ্ছে চিকেন আর হোয়াইট চিকেন, হোয়াইট চিকেনের পোলাও। মেনশন কর। তো চলো কেমন দেখা যাক। বানাই দেখাচ্ছি। দুজন মিলে পাকা রাঁধুনি আমরা। ভাই ঘেমে গেছে পুরো। দেখ পুরো কি অবস্থা, রান্না করার আগেই এই অবস্থা, রান্না করার পর এই যে আমি এতগুলো রসুন ছাড়িয়েছি, বাবা জানো আমি জল তুলছি এরকম। আর আমি এতগুলো পেঁয়াজ কেটেছি। কোথায় গেল? এই যে আমি এতগুলো পেঁয়াজ কেটেছি। মানে ও আমার থেকে বেশি কাজ করেছে, কারণ ওর রসুন ছাড়ানোটা খুব টাফ একটা ব্যাপার, আর পেঁয়াজটা ঘেঁচে ঘেঁচে কাটা হয়ে যায়। তো আমি বলবো ও আমার মানে, আর আমিও অ্যাকচুয়ালি টাফ কাজটা ও করেছে, আমি না। আমি ইজি কাজটা করে ঘুরে বেড়াচ্ছিলাম, বাকি ও করছিল। এবার ও আমাকে হাতাহাতি হেল্প করবে, আমি খালি খুন্তিটা নাড়বো। চলো দেখা। তো এই যে দেখো আমরা আমাদের রান্নার প্রিপারেশন স্টার্ট করেছি। তেল ঢালছি এখানে। তো প্রচণ্ড স্লো পড়ে তেলটা, সেটা নিয়ে আমার একটা অবজেকশন, যে প্রচণ্ড স্লো পড়ে তেলটা। তো আমরা দুজন ছোটোবেলা থেকেই বলতে পারো এর সাথে রান্না করতে খুব ভালোবাসি। হ্যাঁ, ছোটোবেলা বলতে ও কিন্তু আগে আমার বন্ধু ছিল, খুব ছোটোবেলার বন্ধু। তারপরে তো আমি বৌদি হই। তো সেটা একদিন, অন্য একদিন গল্প করব তোমাদেরকে আমি। তো এই যে শোনো, বহুদিন পর। হ্যাঁ, মাঝে মধ্যে কাটাকুটি কাটা এই সমস্ত জিনিসগুলো করে দিই। না, আগে তোদের পুরোনো বাড়িতে করতাম, নতুন মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, তখন ক্লাস 9-এ পড়ি মনে হয়। আমার মা আমাকে প্রথমবার বলেছে যে দুজনে মিলে মাছের ঝাল বানা। আর মাছের ঝাল না ডিমের ঝাল, কিছু একটা মাছের এরকম। ঝাল, হ্যাঁ, মাছের ঝাল। আর আমরা বানিয়েছিলাম এত তেল দিয়ে, আর প্রচণ্ড সস ঢেলেছিলাম তার মধ্যে, টমেটো সস। টমেটো সস ঢালা হয়েছিল। এবার তখন তো রান্না করতে এতটা জানতাম না, বাট এখন শিখে গেছি। এখন এখানেও পনির কেটে রেখেছে, সব কিছু কেটে রেখেছে। আচ্ছা না, আমি এখানে পেঁয়াজ ভাজছি। আর এই যে আমার ছেলে জানলার মধ্যে উঠে পনির চাইছে ওই পুকুর থেকে, তাই তো? না চাইছিস না, তাহলে ওটা কি খাচ্ছিস তুই? অবস্থা কেমন গরমেতে? ছানা বড়া। তা আমাদের রান্না এই যে চলছে, আমি রান্না করছি আর ও জোগাড় করছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি চিকেনের জন্য সব কিছু রেডি করে কড়াইয়ের মধ্যে পেস্ট সব কিছু দিচ্ছি, দেখো তোমরা। বল এখন অবধি কি কি রান্না হলো আমাদের? এখন আমাদের হলো পনির, আর এবারে হচ্ছে চিকেন। আমাদের পোলাওটাও হয়ে গিয়েছে। আর হয়নি চিকেনটা মানে, দেখে হ্যাঁ এই যে পোলাওটা এইখানে রাখা আছে, এই জাস্ট হাফ এইটুখানি করে রাখা আছে, এখনো পুরো কমপ্লিট হয়নি পোলাওটা, এখনো বাকি আছে। মানে যে পোলাও হ্যাঁ, দিতে হয় মানে ওই হয়ে গিয়েছে। অলমোস্ট কমপ্লিট বলতে পারো রান্না। এরপর খাবার দাবার নিয়ে আসছি তো আমরা আলাদাই। এরকম হাতটাকে এরকম করলাম, গ্রাম করে নড়ে উঠলো। আর তারপরে দেখে মনে পড়লো যে এদিকে রান্না হচ্ছে, চিংড়ি আমরা অনেক পাইনি। আমরা আলাদাই মানুষ ভাই, আমাদেরকে স্যালিউট দিয়ে মানুষ এক্স্যাক্টলি। হ্যাঁ, গরমটা দেখা। এই যে চিকেন হচ্ছে, এখানে ও বানাচ্ছে পোলাও। মানে আমি একদম বানাচ্ছি না, আমি বানাচ্ছিও বলতে যাচ্ছিলাম। আমি একদম বানাচ্ছি না, যে ক্যামেরা ধরে রয়েছে সেই বানাচ্ছে। আসলে সব রান্নাটাই ও করেছে, আমি হেল্পার। না মানে হেল্পারটা দেখাচ্ছি দেখ, আমি হেল্পার। না, অ্যাকচুয়ালি আমি ওকে বললাম যে তুই একটুখানি আমাকে পোলাওটা এই করে দিয়ে হেল্প কর। এই হলো কাজু। যাচ্ছিলাম, আগুন বেরোচ্ছে, মানে ধোঁয়া উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। আজকে গরম মশলা। হ্যাঁ,
ঠিক আছে হ্যাঁ। দুটো। এটা কি এটা 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 হচ্ছে দারচিনি। হ্যাঁ না ঠিক তুই বলেছি। তুই তো এটাকে লবঙ্গ বললি ভাই একটু আগে লবঙ্গ তাহলে কোনটা স্লিপ অফ টাং, মানে আমি ভুল করে বলে ফেলেছি, আমি জানি এটা দারচিনি। হ্যাঁ মানে গরমে হ্যাঁ এই গরমের লবঙ্গটা মধ্যে দে মাথা বাকিটা আর বলিস না না। মাথাটা খারাপ হয়ে গেছে পুরোটাই তাই। আমাদের দুজনেরই মাথাটা খারাপ হয়েছে তাই আমরা দুজনে ভুলভাল বকি, ভুলভাল হ্যাঁ। ভুলভাল কাজকর্ম করি না, ভুলভাল ভুলভাল প্রত্যেকটা ভালো ভালো হ্যাঁ। কাজকর্ম করি, কিন্তু ভুলভাল বকি। বকি। এটা ম্যান্ডেটরি। লবঙ্গটা দে ভাই লবঙ্গটাই তো এর ও মধ্যে দিস হ্যাঁ না। লবঙ্গই তো। ও দাঁড়া। আমি না ভেবেছিলাম যে মানে তুই তো ইয়ার্কি করছিস। না সিরিয়াসলি বললাম তুই লবঙ্গ দিস নি দাঁড়া লবঙ্গ চিকেন আর করি। কাজু কিশমিশটা কোথায় ঢুকিয়ে দিয়েছে এই যে এখানে। হ্যাঁ, ওখানে এই যে রেখেছি। কিশমিশ সব কিছু রাখা আছে কটা লবঙ্গ দেবো? দে না দুটো দে এটা এই যে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ঢেলে দিই পুরোটা। হুম ঢেলে দিয়ে সরিয়া লবঙ্গটাকে ফাটাস নি ভাই ফাট ফাট করে ফাটিয়ে ফাটবে দিয়েছি, একটা মনে হয় ফাটাইনি। বাহ এলাচ ফাটিয়েছিলিস ও এলাচ ফাটিয়েছি, লবঙ্গটা ফাটানো হয়। আমি ভুল করলাম। আরে ঠিক আছে আর তুই গরমে এটাকে কাঁচটা তো ফেটে যাবে তো আমি এখানে এই এই অবস্থায় যে এই অবস্থায় এবারে করছে রান্না। হ্যাঁ এই দাঁড়া আমি একটা জিনিস দিতে তো ভুলে গেছি ভাই কি? এই যে এটা হুম, এটা দিতেই তো আমি ভুলে গেছি দিয়ে দে মশলা। এটা দিয়ে তো খুব না কষলে তো আজকে ভালো হয় চিকেনটার দারুণ স্মেল বেরিয়েছে। না। খুবই বাজে কথা বলে আসলে ও সত্যি খুব ভালো রান্না করে, আমি ওর হাতের রান্না খেতে খুবই ভালোবাসি। থ্যাংক ইউ কেউ তো বললো ভাই ভালোবাসে সবাই বলে ভাই ভালো হয় তোর রান্না, আমার তো খুবই ভালো লাগে খেতে। চেষ্টা করি ভালো বানানোর চেষ্টা করি এই যে যা ছেটকাচ্ছে আমি না ছেটকে যাই এখান থেকে তাইটা তাই। এদিকে এটা হতে থাকবে তো? হ্যাঁ মানে তুই বিয়ে পুড়ে যাবে তো ওই জন্যই তো বলছি। কিশমিশ দে কাজু দে গ্যাসটা বন্ধ করে দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে কিশমিশ 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 এদিকে। সরিয়া জল দেওয়া আছে হ্যাঁ 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 হ্যাঁ। থাকলে আমি যাই না আমি সাইড হয়ে গিয়েছি। আপনি का रिस्क नहीं है এটা খুঁটি খুঁটি দিয়ে এটা নিয়ে নেবে ডানে কোন ওদিকে আছে এক্সট্রা? এখানে না এখানে তো এক্সট্রা নেই ওই যে আজকে প্রচুর বড় হবে ব্লগটা কিছু করার নেই একদমই তাই। আর একটু বেশি মজা হয় আর আমি তার মাঝখানে আজকে সিনেমার বলি আজকে আমি তার মাঝখানে এসেছি আমার বন্ধু কাম ননদের বাড়ি একদম। ওখানে ননদ বলতে ইচ্ছা করে না সিরিয়াসলি আমারও তো বৌদি বলতে ভালো লাগে না। 4 বছর বয়স থেকে ভাই আমরা বন্ধু একদমই তাই। Obviously, সেখান থেকে যদি বৌদি হয়ে যায় সেটা তো তার ব্যাপার। মানে কি বলবো দুর্ভাগ্য না সৌভাগ্য না সৌভাগ্য কারণ ওর মতো এটা ননদ অবশ্যই পেয়েছি। সৌভাগ্য। কারণ ওর মতো ননদ পেয়েছি না হলে ননদগুলো যা ছ্যাঁচড়া হয় বাবা রায়বাঘিনী নয়, রায় বা কিনি না এক্স্যাক্টলি আমরা ক্রাইম করি যাই করি আমরা ক্রাইম ইন পার্টনার। এক্স্যাক্টলি মানে ননদ কোনোদিনও কারোর ক্রাইম পার্টনার হয় আমি জানতাম না বাট ও আমার ক্রাইম পার্টনার ইয়েস। এখানে কাজু আর কিশমিশ ভাজা চলছে। গ্যাস বন্ধ করে ভাজা চলছে গ্যাসটা বন্ধ করে গ্যাস বন্ধ করে অনেকক্ষণ ভাজা ধরে চলছে। চলেছে। আমি আবার বলতে যাচ্ছিলাম আগুনটা জ্বলছিল অনেকক্ষণ ধরে। গ্যাস বন্ধ করে ভাজা চলছে নাহলে কাজুটা আর কিশমিশটা পুড়ে যেতে পারে হ্যাঁ। কিছু তো করার নেই করে উল্টে গেল চলো কাট দেখা কাটছে হচ্ছে হ্যাঁ। এই যে আমরা লাঞ্চ নিয়ে আজকে বসে পড়েছি 3 জন মিলে এখানে তো ওদেরকে আমি জিজ্ঞাসা করছি কিরে রান্না কেমন হয়েছে বল তো ও বলছে যে এর আগেও টেস্ট করা হয়ে গেছে বাট ভালো হয়েছে আমি তখন বলছি ওকে তাহলে আমাকে একটা রেস্টুরেন্ট হয়তো খুলতে হতে পারে ও বলছে হ্যাঁ খোল 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 আমি যাব আমরা সবাই মিলে ওখানে গিয়ে ফ্রিতে খেয়ে আসবো এইসবই দুপুরবেলা খেতে বসে জাস্ট একটা মজা করছিলাম আমরা তো খুব মজা হয়েছে আজকে সিরিয়াসলি খুব মজা হয়েছে আজকে ওখানে গিয়ে এই যে খেতে বসেছে রিমা এটা আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি ক্লাসে। নাচের ক্লাসে মানে খেয়ে দে উঠে একটুখানি গল্প করতে করতে আমরা 3 জনেই ঘুমিয়ে পড়েছিলাম 5টা থেকে ক্লাস ছিল এখনই বাজে প্রায় 5টা উঠে 5:30 বাজে যায় 8 ঘন্টা অলরেডি লেট আর ভাল লাগছিল না ঘুম থেকে ও ফার্স্টে বলছিল যাবি বললাম হ্যাঁ যেতে তো হবেই না হলে খুব চাপ হয়ে যাবে আজকে না গেলে চোখে উঠে হ্যাঁ মানে যা চোখ হাতের সামনে পেয়েছি গলিয়ে গালিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে চোখ মুখের অবস্থা দেখলে বোঝা যাবে যে কি অবস্থা আমাদের ঘুম
একটা পুরো। চলে এসেছি নাচের ক্লাস থেকে বাড়িতে, আর আজকের মতো এইটুকুই। আর তোমাদের সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।